হ্যালো বন্ধুরা, আজকে আমাদের প্রথম যেটা হচ্ছে ট্যালি। ট্যালি যেটা হয় কি আমরা সবারই দেখি যে ইউটিউবে অনেক এরকম রয়েছে যারা কিনা ট্যালি নিয়ে অনেক কিছু শেখায়, কিন্তু সেটার মধ্যে আমরা পুরো ডিটেলসটা পাই না। তো আমাদের বুঝতে অসুবিধা হয় যে অ্যাকচুয়ালি কী করতে চাইছি। দেখবে তোমাদের অনেক সময় এরকম হয় যে ট্যালি করতে করতে কোনো একটা জায়গায় আটকে যাচ্ছ, বুঝতে পারছো না। তো সেইটা থেকে সলভ করার জন্য আমাদের নতুন যে আমরা চেষ্টা করছি যেরকমভাবে তোমাদেরকে শেখানোর, একদম ধরে ধরে মানে বলতে পারো জিরো থেকে তোমাদের শুরু করবো। মানে তোমরা যদি কেউ নাও জানো কিছু, এইটা থেকে তোমরা সমস্ত কিছু জানতে পারবে। তো তোমরা দেখতে থাকবে যে কীভাবে কী হলো, কীভাবে কী হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু। প্রথমেই বলে রাখি ট্যালি প্রাইম, আগে ছিল ট্যালি ইআরপি 9, যেটা গত 4-5 বছর আগে এটা ট্যালি প্রাইমে, কি 4-5 বছর কি 3-4 বছর আগে ট্যালি প্রাইমে এটা চেঞ্জ হয়েছে। ট্যালি ইআরপি 9 যারা শিখেছিল তাদের কাছেও বেশ কিছুটা প্রবলেম হয়েছিল ট্যালি প্রাইম সম্বন্ধে জানতে গিয়ে। তো এখন তোমরা যারা শিখবে ট্যালি প্রাইম, তোমরা যদি ট্যালি ইআরপি 9 নাও জেনে থাকো তাহলে কিন্তু ট্যালি প্রাইম তোমরা আরামসেই শিখতে পারবে। আর এই ট্যালি প্রাইম যে সফটওয়্যারটা আছে না, এই সফটওয়্যারটা পুরো তোমরা ক্রোমে, এটা ট্যালির যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে। কিন্তু একটা ব্যাপার হলো গিয়ে, তোমাদের একটা জিনিস আগে দেখিয়ে দিই। এটা হচ্ছে গিয়ে, এই দেখো মাউস তুমি ক্লিক করছি, এটা হচ্ছে গিয়ে তোমাদের ট্যালি সফটওয়্যারের এটাই হচ্ছে আইকন, ঠিক আছে? এই আইকনটার উপরে যদি আমরা ক্লিক করি খুলছে ট্যালি। প্রথমে ভালো করে দেখো যে ট্যালি প্রাইম এডিট লকটা কিন্তু আমি আমার কাজের সুবিধার্থে করেছি, এডিট লকটা কিন্তু দরকার নেই। তোমরা ট্যালি প্রাইমের যে নর্মাল ভার্সানটা আছে সেটা করতে পারবে। আর এই যে সফটওয়্যারটা, এই সফটওয়্যারটা সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু গুগল সাইট থেকেই পেয়ে যাবে। সুতরাং কোনো ক্র্যাক ভার্সান তোমাদের ডাউনলোড করার দরকার নেই। ক্র্যাক ভার্সান ডাউনলোড করলেও যে তোমরা এটা ফ্রিতে পাবে এমন কিন্তু নয়, কেননা ক্র্যাক ভার্সানেও তোমাদের ফ্রি আসে না। তোমরা পুরোটাই চেষ্টা করবে এটা গুগল ক্রোম থেকে ডাউনলোড করা, তাতে গিয়ে তোমরা ভালো মতন কাজটা করতে পারবে। এবার আসি, এটা তুমি যতই ডাউনলোড করো যাই করো, এটা কিন্তু আমাদের লাইসেন্স অ্যাক্টিভেট করাতে হয়। এটা দেখো তোমাদের 4টে অপশান আছে, আমরা যেমন খুললাম 4টে অপশান দিচ্ছে। আনএবল টু ফাইন্ড দ্য লাইসেন্স, প্রথমেই আছে কন্টিনিউ ইন এডুকেশন মুড, মানে আমরা এডুকেশন মুডে গিয়ে কাজ করতে পারি। 2 নম্বর হচ্ছে, আমাদের একটা জিনিস দেখাই, ট্যালি সফটওয়্যারটা আরেকবার খুলছি, দেখো একটা জিনিস, এটা হচ্ছে এডুকেশন মুড। এটা হচ্ছে ইউজ লাইসেন্স ফ্রম নেটওয়ার্ক, মানে এটা যারা হচ্ছে গিয়ে ধরো সার্কেলের মধ্যে কাজ করছে, কোনো একটা অফিসের মধ্যে বসে একটা জায়গায় সার্ভারটা একটা জায়গায় রয়েছে, আরও 4জন কি 5জন কি 10জন কাজ করছে, তাদের জন্য এইটা, মানে ওই একটা নেটওয়ার্কের মধ্যেই যারা কাজ করবে এটা হচ্ছে তাদের জন্য। আর এটা হচ্ছে গিয়ে তোমার রিঅ্যাক্টিভেট এক্সিস্টিং লাইসেন্স, মানে তোমার ধরো লাইসেন্স করা আছে, কোনো কারণে সেটা লগ আউট হয়ে গেছে, কীভাবে লগ ইন করতে হয় লগ আউট করতে হয় সেসব দেখিয়ে দেবো। কিন্তু কথা হচ্ছে কি, তোমার ধরো লাইসেন্স করা আছে ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে, সেইটাকে তোমার বা আনইনস্টল হয়ে গেছে, লাইসেন্সটা সারেন্ডার হয়ে গেছে, যেটা বলে অ্যাকচুয়ালি ট্যালির ভাষায় বলে সারেন্ডার হয়ে যাওয়া। সারেন্ডার যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার রিঅ্যাক্টিভেট এক্সিস্টিং লাইসেন্স, এইটা ক্লিক করলে তোমার যে আইডি পাসওয়ার্ড যেটা আছে সেটা দিলে কিন্তু তোমার একটা লগ ইন হয়ে যাবে। আর সবচেয়ে লাস্ট যেটা, এইটা অ্যাক্টিভ নিউ লাইসেন্স, এইটাই কিন্তু সবথেকে বেশি কী হয়, আমাদের কাছে এখন লাইসেন্স নেই মানে আমরা এডুকেশন মোডে কাজ করব, কিন্তু লাইসেন্স যদি এসে যায় তাহলে তো এডুকেশন মোডে কাজ করবো না। এডুকেশন মোডে কাজ করলে বেশ কিছু একটা ব্যারিয়ার থাকে যেটা বাইরে আমরা বেরোতে পারি না, কী থাকে আমি তোমাকে বলে দেবো। কিন্তু যেটা আগে এটা বলি, অ্যাক্টিভ নিউ লাইসেন্স, এটা করার জন্য তোমাদেরকে একটা ভালো টাকা খরচা করতে হবে। কী করতে হবে, প্রথমেই তোমাদের লাইসেন্স যারা ট্যালি লাইসেন্স যারা দেয়, সেই সমস্ত লাইসেন্স যারা দেয় তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে, অনলাইনেই থাকে, যোগাযোগ করে নিয়ে হয়তো দেখা গেলো তোমার 21,000 বা 22,000 তার বেশি, তার সঙ্গে জিএসটি অ্যাড হয়, এসব হয়ে ধরে নাও মোটামুটি ওই 25,000 টাকার মতন ওটা নিয়ে তোমার লাইসেন্স দিয়ে দেবে। আর তার সঙ্গে তোমার প্রতি বছর লাইসেন্সের জন্য কিছু একটা রিনিউয়াল তোমার করতে হয়, আপগ্রেড যেগুলো আসে সেগুলো তুমি অটোমেটিক পেয়ে যাবে। তোমার এখানে দেখো একটা F1 বলে একটা ইয়ে রয়েছে, অপশান রয়েছে, এই F1 ক্লিক করলে তোমার যদি আপডেটের অপশান থাকে সেটা তুমি পেয়ে যাবে। কিন্তু যদি অ্যাক্টিভ লাইসেন্স তোমার কোনো রিনিউয়ালের দরকার পড়ে তাহলে কিন্তু ওদের থেকে আবার নমিনাল একটা অ্যামাউন্ট দিয়ে তোমার কিন্তু রিনিউয়ালটা করিয়ে নিতে হবে। এবার আসি এডুকেশন মোড।
যেটা আমাদের কাছে এখন লাইসেন্স নেই, আমি কিন্তু এডুকেশন মোডে দেখাবো। প্রয়োজনে আমি লাইসেন্স অ্যাক্টিভ করবো, আমার কাছে লাইসেন্স এই মুহূর্তে নেই, লাইসেন্স যখন আসবে আমি অ্যাক্টিভ করে দেখাবো। যেটা হচ্ছে কি এডুকেশন মোড। এডুকেশন মোড মানে হচ্ছে, ভালো করে মাথায় ঢুকে নাও, এডুকেশন মোড মানে হচ্ছে তোমরা শুধুমাত্র প্রতি মাসের 1 তারিখ, 2 তারিখ এবং 31 তারিখে কাজ করতে পারবে। তাহলে তোমরা বলবে যে এখন তো আমার ফেব্রুয়ারি মাসে 30 তারিখ নেই, কাজ করবো কোত্থেকে? হ্যাঁ, এটা ঠিক, ফেব্রুয়ারি মাসে 30 তারিখ নেই, তাই তোমরা 1 তারিখ, 2 তারিখে কাজ করতে পারবে। তেমনি ভেবে দেখো, তোমার এপ্রিল মাসের এরকম প্রচুর মাস আছে, এপ্রিল বলো কি তারপর ধরো নভেম্বর বলো, এই সরি ডিসেম্বর, নভেম্বর বলো, এগুলোতে কিন্তু 31 তারিখ নেই, ঠিক আছে? এই রকম মাসগুলোতে কিন্তু তোমাদের কাজ করার জন্য ওই 1 তারিখ, 2 তারিখেই এডুকেশন মোডে কাজ করতে হবে। হ্যাঁ, এডুকেশন মোডে কাজ কিন্তু অফিসিয়ালভাবে হয় না, তুমি শুধু শেখার জন্য তুমি এডুকেশন মোডে কাজ করো, কোনো অসুবিধা নেই, শিখে নাও, গিয়ে তারপরে গিয়ে অ্যাক্টিভ লাইসেন্স করে দেবে, তোমার হয়ে যাবে। এবার চলো আমরা আসি এডুকেশন মোডে। আমরা তাহলে এখানে ক্লিক করি। এইখানে রেখে আমরা দেখো, এটা কিন্তু আমরা অ্যারো কি দিয়ে সরাচ্ছিলাম এতক্ষণ ধরে, অথবা মাউস দিয়ে সরাচ্ছিলাম, তুমি যেটাকেই করবে। এখানে রেখে মাউস দিয়ে যদি ক্লিক করো তাহলেও হবে, আর যদি এখানে অ্যারো কি দিয়ে এনে এন্টার মারো তাহলেও কিন্তু এটা তোমার মানে তোমার এন্ট্রি করে যাবে। তো আমি মাউস দিয়ে দেখাচ্ছি, এখানে মাউস দিয়ে যদি ক্লিক করলাম তো দেখো এসে গেল। এইটা হচ্ছে আমার ট্যালির মেন ইন্টারফেস। তোমরা আশা করি চেনো ইন্টারফেসটা, তাও তোমাদেরকে ভেঙে বুঝিয়ে দিলাম, কারণ এইভাবে লাইসেন্সের ব্যাপারে তোমাদেরকে কেউ বোঝাবে না। কেননা লাইসেন্সের ব্যাপারে বোঝাতে গেলে, লাইসেন্স তুমি যখন কিনতে যাবে তখন তুমি ওরাই বুঝিয়ে দেবে। তো তোমাকে আগে থেকে বলে দিলাম যে এডুকেশন ভার্সন আর লাইসেন্স ভার্সনের মধ্যে পার্থক্য কী। এটা হচ্ছে ইন্টারফেস, ঠিক আছে? ইন্টারফেস মানে কি, এর মধ্যে থেকে আমাকে ঢুকতে হবে। ধরো তোমরা একটা কোনো কোম্পানিতে কাজ করছো, যে কোম্পানিটা এবিসি একটা কোম্পানি, কি XYZ এটা একটা কোম্পানি, যাই হোক, কোনো ট্রেডিং কোম্পানি, ম্যানুফ্যাকচারিং কোম্পানি, তাই তো নিজস্ব একটা নাম থাকে, সেই নামটা এখানে দিতে হয়, ঠিক আছে? মানে সেই কোম্পানির নামটা এখানে দিতে হয়। আমি কোম্পানির বুক চালাচ্ছি, মানে এখানে তাদের নামটা আসবে। তো আমি তখন কোম্পানি বুকস চালাচ্ছিলাম, তোমাদেরকে শেখাতে এসেছি, তো শেখানোর জন্য আমি কী করব, কিন্তু আমাকে বুকস চালাতেই হবে। বুকস, উইদাউট বুকস আমি কোনো কিছু করতে পারবো না। আমি এটা একটা নর্মাল করতে পারি, তো আমি কী করতে হবে, ক্রিয়েট কোম্পানি করতে হবে, এখানে একটা কোম্পানি ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? এই ক্রিয়েট করাটা দেখো এখানে 3-4টে অপশান আছে, কিছু করতে হবে না তোমাকে, শুধুমাত্র তুমি এখানে মাউস দিয়েও কাজ করতে পারো। প্রথমে আছে ক্রিয়েট কোম্পানি, তারপর আছে সিলেক্ট রিমোট কোম্পানি, স্পেসিফাই পাথ, সিলেক্ট ফ্রম ড্রাইভ। এই যে 3টে অপশান দেখছো, এই 3টে অপশান শিখতে গেলে তোমাকে একটু অ্যাডভান্স লেভেলে যেতে হবে, তবে গিয়ে তুমি এটা ভালো মতন বুঝতে পারবে, শিখতে পারবে। শেখাটা কোনো ব্যাপার না, শিখতে পারবে, বলে দিলে শিখে নেবে, কিন্তু তুমি ব্যাপারটা মাথায় রাখতে পারবে না এই 3টে ব্যাপারটা, যে কী ঠিক কী হলো। তাই তোমাকে প্রথমেই আসে ক্রিয়েট কোম্পানি, যে বললাম তোমাকে মাউস প্রথমে দিয়ে কাজ করতে পারো, অথবা যে অ্যারো কি আছে, অ্যারো কি দিয়ে কিন্তু কাজ করতে পারো। তো চলো আমরা প্রথমেই দেখো একটা জিনিস শুনে নাও, ট্যালি কাজ করতে গিয়ে কেউ মাউসে কাজ করছে, এটা কিন্তু বেশ বোকা বোকা লাগে। মানে ট্যালির সঙ্গে মাউসের কিন্তু একটা আকাশ পাতাল পার্থক্য আছে। তোমাদের সুবিধার্থে এই মাউস তোমাদের চোখের সামনে আমি এই কোনায় সরিয়ে রেখে দিলাম, ঠিক আছে? মাউস আমি ধরবো না, আমি আসবো পুরো কিবোর্ডে। কী করবো, প্রথমেই আমার যেটা করার সেটা হচ্ছে ক্রিয়েট কোম্পানি, ঠিক আছে? তো আমি বললাম প্রথমেই ক্রিয়েট কোম্পানিতে আমার আছেই, দেখো অ্যারো কি দিয়ে আমি এগুলো নিচে নামাচ্ছি, ক্রিয়েট কোম্পানিতে আছেই। প্রথমে ক্রিয়েট কোম্পানিতে আমি এন্টার করলাম, দেখো কী দিচ্ছে এখানে দিচ্ছে ফার্স্ট টাইম। দেখো তোমাকে মাউস দিয়ে আরেকটা জিনিস দেখিয়ে দিই, এখানে দিচ্ছে কোম্পানির ডেটা পাথ, ঠিক আছে? মানে তুমি কোম্পানির যে নামটা দিচ্ছ, এই যেখানে কোম্পানির নামটা দেবে, এই ডেটাটা, একটা ডেটা তৈরি হবে, এই ডেটাটা তুমি কোথায় রাখবে। এখানে ওরা বাই ডেটা হিসাবে একটা লোকেশন দিয়ে রেখেছে, এটা চাইলে তুমি চেঞ্জ করতে পারো। কীভাবে করবে, আবার মাউস সরিয়ে দিলাম, কীভাবে করবে, এখানে একবার চলে যাও, গিয়ে দেখো এইখানে তুমি চেঞ্জ করতে পারো, ঠিক আছে? এখানে এইবার দেখো, ওই যে বললাম পরে করলে পরে তুমি ভালো বুঝবে। এইবার দেখো এইখানে আসলাম, আসার পরে এবার যদি আমি চেঞ্জ করতে হয় কী করব, এখানে ভালো করে বুঝবে, এতক্ষণ আমি এখানে ছিলাম, ঠিক আছে? জাস্ট এখানে গেলাম কী করে, ব্যাক স্পেস দিয়ে এখানে গেলাম, যাওয়ার পরে এবার এটাকে আমি শুধুমাত্র কিবোর্ডে যে আপ ডাউন কি আছে, এটাতেই দেখো শুধুমাত্র আমি এখানে দিলাম, ঠিক আছে? এই যে সিলেক্ট ফ্রম ড্রাইভ, এটা মানে কি, এটা তোমার কম্পিউটারে যদি সি ড্রাইভ, ডি ড্রাইভ, ই ড্রাইভ, যে সমস্ত যা ড্রাইভ থাকবে, ঠিক আছে, এইখানে দেখাবে। দেখো এন্টার করলাম, দেখো বলতে CED, আমার কিন্তু এতগুলো ড্রাইভ আছে, এটা দেখাচ্ছে। এবার ধরো আমি সি ড্রাইভে রাখবো না, আমার ডাটা এখন সি ড্রাইভে আছে, দেখাচ্ছে কোথায় আছে দেখিয়েছিল,
এবার এখন আমি চাইছি আমি ই ড্রাইভে রাখবো, ঠিক আছে। তো ই ড্রাইভে রাখতে পারি। ই ড্রাইভে গিয়ে যদি আমি এখানে ধরো এখানে একটা কিছু রয়েছে, এখানে আমি রেখে দিলাম, এই কপি বলে কোনো একটা কিছুর মধ্যে রেখে দিলাম। তো সেক্ষেত্রে আমাকে মনে রাখতে হবে এখানে আছে। কিন্তু তুমি যদি ওরা যেটা দিয়েছিল, ঠিক আছে, ওরা যেটা দিয়েছিল সেটার মধ্যে রাখতে চাও, মানে ক্রিয়েট কোম্পানি করে এইটার মধ্যে যদি রাখতে চাও, তাহলে তুমি ট্যালি যেই মুহূর্তে খুলবে, এই যে এইটা ট্যালি যেই মুহূর্তে খুলবে তোমার চোখের সামনে কিন্তু কোম্পানিটা শো করবে। তো আমাদের ওটাই ভালো, ট্যালি খোলার সাথে সাথে আমার কোম্পানিটা শো করছে। চলো আমি কোম্পানির একটা নাম দিই। কোম্পানির নাম কী দেবো? ট্যালি দিই, ট্যালি প্র্যাকটিস, ট্যালি প্র্যাকটিস, ওকে। কোম্পানি নেম দেখো আমি শুধু এন্টার মেরেছি, ঠিক আছে, মেলিং নেম চলে এসছে, এটা অটোমেটিক আসে। ট্যালি মানে এই যে এটা হচ্ছে অ্যাড্রেসটা, কোম্পানি কোন অ্যাড্রেসে রয়েছে এটা আমাকে প্রথমে দিতে হবে। আমি ধরে নিলাম যেই অ্যাড্রেসে থাকবে আমি কলকাতা লিখে দিলাম। তোমাদের সুবিধা মতন তোমরা লিখে দেবে, কলকাতা হোক যাই হোক। এবার দেখো স্টেট, এটা হচ্ছে কি, এগুলো কিন্তু ম্যান্ডেটরি, এগুলো দিতেই হবে। এগুলো যদি না দাও পরবর্তীকালে কী হবে, এখন তো তোমরা ভালো মতন জানো যে ট্যালি করতে গেলে তোমাদের জিএসটি রিলেটেড হতেই হবে। এবার জিএসটি মানেই কিন্তু স্টেট, স্টেট ছাড়া জিএসটি হয় না। তাই এখানে তোমাকে স্টেটের নাম দিতেই হবে, ঠিক আছে। আমি স্টেটের নাম দিয়ে দিলাম ওয়েস্ট বেঙ্গল, কলকাতা ওয়েস্ট বেঙ্গল দিয়ে দিলাম। এবার পিনকোড, এই পিনকোডটা যেখানে আছে ধরো 700150, এটা দিয়ে দিলাম। এটার পরে তোমার টেলিফোন নাম্বার তোমার যদি মনে হয় দিয়ে দেবে, কি মোবাইল নাম্বার দিয়ে দেবে, যেটাই দেবে সেটাই তোমার পরে কী কাজে লাগবে বলে দেবো। যখন প্রিন্ট নেবে কোনো বিল টিল এখানে চলে আসবে, সেটা দেখিয়ে দেবো। এবার কথা হচ্ছে কি, এই যে একটা ব্যাপার, ফাইন্যান্সিয়াল ইয়ার বিগিনিং ফ্রম 1/4/2025, এইটা কী হবে? এটা কিন্তু তোমাকে 1/4/2025 মানে তোমার ফাইন্যান্সিয়াল ইয়ার যেটা, এখন আমাদের কী চলছে 25-26 চলছে, তার মানে আমাদের এই ইয়ারটা কোন সময় থেকে শুরু হয়েছে? 1 এপ্রিল 2025 থেকে শুরু হয়েছে, ঠিক আছে। এমন হতে পারে 1 এপ্রিল 2025 সাল থেকে তো ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয়ে গেছে, কিন্তু একটা নতুন কোম্পানি যে কিনা 1 এপ্রিল 2025 চালু হয়নি, সে চালু হয়েছে 3 মাস পরে, কি ধরো 3 মাস 20 দিন পরে, তাহলে তার বুকস কি ওই ডেট থেকে শুরু হবে? এটাও কিন্তু অনেকের মনে প্রশ্ন আছে যে আমার তো 1/4/2025 চালু হয়নি, আমার চালু হয়েছে ধরো 17ই সেপ্টেম্বর 2025, তাহলে আমি কী করবো? তখন কি এখানে আমি 17ই সেপ্টেম্বর 2025 দেবো? না, কী করবে, এখানে কিন্তু তুমি 1/4/2025ই দেবে। এটা কী বলছে? ফাইন্যান্সিয়াল ইয়ার বিগিনিং ফ্রম, মানে ফাইন্যান্সিয়াল ইয়ারটা তোমার এই বছরের কোনখান থেকে শুরু হচ্ছে? 1/4/2025। আর কি? বুকস বিগিনিং ফ্রম, এটা ভালো করে মাথায় রাখবে, বুকস বিগিনিং ফ্রম মানে তোমার বুকসটা কবে থেকে শুরু হচ্ছে। দেখো কারেন্ট কোম্পানি যদি, রানিং কোম্পানি যদি হয়, রানিং কোম্পানি কিন্তু এই দুটো সেম হবে, কেননা ও আগের বছর থেকে কাজ করে এসছে, এবছরও কাজ করছে, তার মানে ওর ফাইন্যান্সিয়াল ইয়ার আর বুকস স্টার্ট ডেট কিন্তু এক হবে, ঠিক আছে, এগুলো মাথায় রাখতে হবে। কিন্তু যদি নতুন কোম্পানি হয়, সেই ক্ষেত্রে যে বললাম ধরো 17 তারিখ বা 20 তারিখ, অক্টোবর মাসের 20 তারিখে চালু হয়েছে, তাহলে কিন্তু এখানে আমি 20/10/25 দেবো, হ্যাঁ। ধরো এইটা যদি 20/10/25 তাহলে আমার বুক চালু হবে কিন্তু 20/10/25 থেকে, হ্যাঁ। এবার এখানে একটা জিনিস দেখো, তোমাদেরকে প্রথমেই বলেছি এটা এডুকেশন মোড, আমি যদি এখানে 20/10/25 দিই, নেবে না। এখানে প্রথমেই কী বলেছি, 1/2/31 এইগুলো নেবে, যেহেতু যদি এডুকেশন মোড না হতো এটা কিন্তু 20 তারিখ নিয়ে নিত। তো চলো আমি ধরে নিলাম এই কোম্পানিটা শুরু হয়েছে 2/10/25, 2/10/25 শুরু হয়েছে। এবার 2/10/25 করে দেখো আমি এন্টার করছি, দেখো চলে এসছে, ঠিক আছে। এইবার আসছে তোমার এখানে হচ্ছে বেস কারেন্সি সিম্বল, ঠিক আছে, এখানে রুপিস রাখবে, আর কিছু করার নেই, এখানে তেমন কিছু ফর্মাল নেম কিন্তু আইএনআরই থাকবে, ঠিক আছে। এইবার আমি দেখো এটা তোমার দেখানোর সুবিধা এখানে করেছি, কিন্তু এটা নর্মালি এরকম করছি না, এটা যদি তোমাদের কোনো ফেস করতে হয় তখনই তোমরা করবে। আমি এটাকে 1/4/25 করে দিলাম, ঠিক আছে, যেমন ছিল তেমন করে দিয়ে এটাকে আমি জাস্ট এন্টার করতে করতে অ্যাকসেপ্ট। এইবার দেখো একটু সময় নিচ্ছে লোডিং হতে। এবার দেখো এখানে, আচ্ছা এখানে যেটা এসছে সেটা আমরা পরে করব, ঠিক আছে, এটা এই মুহূর্তে করব না, তোমাদেরকে আগে জিনিসটা দেখাই। দেখো কীরকম এসছে, দেখো এটা হচ্ছে গিয়ে ট্যালি প্র্যাকটিস, ঠিক আছে। এখানে প্রচুর অপশান আছে, যেগুলো এখন অ্যাক্টিভই হয়নি এখানে। আর এইটা হচ্ছে গিয়ে
অপশানে ভর্তি থাকে, এখানে শর্টকাট কি ভর্তি থাকে। অ্যাকচুয়ালি শর্টকাট কির থেকে বড় কথা হচ্ছে গিয়ে তোমার কোথায় কী অপশান এখান থেকেই তুমি পেয়ে যাবে। যদি শর্টকাট কি নাও মনে থাকে তুমি এখান থেকে দেখে নিতে পারো, দেখে নিয়ে শর্টকাট কি দিয়ে করতে পারো, পেয়ে যাবে। কিন্তু এই যে ট্যালি প্র্যাকটিসটা খুলেছি, এখানে আরও অপশান থাকে, এই অপশানগুলো চালু হয়নি, তো একটা একটা করে চালু করতে হবে, ঠিক আছে। এবার চালু করার জন্য আমাদের প্রথমে কী করতে হবে, F11 চাপতে হবে, যেটা একটু আগে আমাদের এসেছিলো, ঠিক আছে। এবার আমরা কী করব, এই যে জিনিসটা এখানে আমি প্রথমেই ইয়েস করে দেবো। ইয়েস করে দেওয়ার পরে আবার এখানে গিয়ে দেখো শো অল ফিচার্স, ইয়েস, ঠিক আছে, এটা করে দিলাম। করার পরে আর তেমন কিছু করব না, কিন্তু ফার্স্ট টাইম যেহেতু আমাদের, এই দুটো ইয়েস করে দিয়ে আমি শুধুমাত্র এখানে একটা জিনিস দেখে নেবে, এখানে মেনটেন অ্যাকাউন্টস যাতে ইয়েস থাকে, আর একটা হচ্ছে গিয়ে মেনটেন ইনভেন্টারি যাতে ইয়েস থাকে, ঠিক আছে। এই দুটো নো থাকলে কিন্তু তুমি কোনো মতেই এগাতে পারবে না, এই দুটো ইয়েস করে নেবে। ইয়েস করে নিয়ে এখানে আরও অপশান আছে, যখন যেমন দরকার পড়বে তখন সেগুলো দেখাবো। আর এখানে জিএসটি আছে, ঠিক আছে। জিএসটিটা এই মুহূর্তে আমি তোমাদেরকে দেখাচ্ছি না, ঠিক একটা দুটো এন্ট্রি করতে করতে আমি তোমাদেরকে এখানে দেখাবো। তবে একটা জিনিস ঠিক, এখানে জিএসটি তুমি যেমন ইয়েস করে রেখেছো, দেখো এখানে একটা জিনিস দেখিয়ে দিই তোমাদেরকে। জিএসটি দেখো এখানে ইয়েস করা আছে, ইয়েসে আমি যদি এন্টার মারি এটা খুলে গেল, ঠিক আছে। এটা খুলে গেল মানে এখানে তোমার জিএসটি, আমি তোমাকে আবার একটা জিনিস মাউসের জন্য মাউসে দেখিয়ে দিই। এখানে তোমার স্টেট আছে, রেজিস্ট্রেশন টাইপ আছে, এখানে অ্যাক্সেস আদার টেরিটরি আছে, জিএসটিআর নাম্বার আছে, এগুলো কিন্তু আমাদের ফুলফিল করতে হয়, ঠিক আছে। তো আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো কী করে কী করতে হয়। এতটা পর্যন্ত করো। এরপর আমরা কি করব, আমরা আজকে এইখান থেকে বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে গিয়ে তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে দিই। এখানে আছে প্রথমে আছে মাস্টার্স, ওগুলো আমরা করবো, জিএসটি যেটা দেখালাম ওটা আমরা করবো, কিন্তু তার জন্য আগে তোমাদেরকে মেন যে জিনিস এটা একটু দেখাই। মাস্টার্স, মাস্টার্স মানে কি, ধরো কোনো কিছুর হেড তৈরি করতে হবে, ঠিক আছে। সেগুলো হচ্ছে কি মাস্টার, যেমন ধরো আমার একটা বাড়ির ভাড়া দিতে হবে, ঠিক আছে। তো আমরা কী লিখবো, হাউস রেন্ট, বাড়ি ভাড়া, অফিস ভাড়া দিতে হবে, কী লিখবো, অফিস রেন্ট। তো ওগুলো আমার হেড মানে হেড তৈরি করতে হলে আমাকে এইটুকু জায়গার মধ্যে আসতে হবে, মাস্টার্স, ঠিক আছে। এবার ধরো ট্রানজ্যাকশানে কী আসবে, ধরো এই যে বাড়ি ভাড়াটা আমরা দিচ্ছি, বাড়ি ভাড়াটা তো আমরা দিচ্ছি, এই বাড়ি ভাড়াটা কিন্তু আমাদের ট্রানজ্যাকশানের মধ্যে আসবে, ঠিক আছে। তারপর এখানে আমার ব্যাঙ্কিং রিলেটেড জিনিসপত্র আসবে, আর এখানে যেটা আসবে এটা হচ্ছে গিয়ে একটুখানি তোমরা অ্যাডভান্স হও, তারপর বুঝবো ব্যালেন্স শিট, পিএল, এগুলো এই সমস্ত কিছু আমরা জানবো। কিন্তু সেটা আজকে এই পর্যন্তই থাকবে, আমরা কিন্তু পরবর্তীতে আবার আসবো, আবার এইখান থেকেই শুরু করব। আর তোমাদেরকে আরেকটা কথা বলে দিই, আমাদের চ্যানেলটা নতুন চ্যানেল, তাই তোমরা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, আর যতটা সম্ভব শেয়ার করে দিও। আর যত তোমরা এর সঙ্গে থাকবে নোটিফিকেশানটাও দাবি একবার তোমরা প্রেস করে দিও, তাহলে আমাদের নতুন নতুন ভিডিও যখন আসবে তোমরা কিন্তু আরামসে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। এইটুখানি তোমরা করো, তোমরা তোমাদের মতন করে ট্যালি প্র্যাকটিস হোক যাই হোক নাম দাও, নাম দিয়ে একটা করো। তারপর দেবে এখানে তোমরা কালকে যখন আমরা পরবর্তী ভিডিও পাঠাবো তখন দেবে এখানে তোমরা আরামসে কিন্তু এটা করতে পারছো। তো চলো আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।